নমস্কার বন্ধুরা, দেখুন সকাল সকাল ছাদে চলে এসেছি। ছাদ বাগান থেকে তুলে নিচ্ছি কিছুটা কুমড়ো শাক। আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি কচু রান্না করব। তো চিংড়ি মাছের মাথাগুলোকে ফেলে না দিয়ে ছাদের থেকে কিছুটা কুমড়ো শাক এনে এভাবে ছোট করে কেটে আমি চিংড়ির মাথাগুলো দিয়ে কুমড়োর পাতাগুলো বাটা করব। কুমড়োর পাতাগুলোকে ভালো করে ধুয়ে ছোট করে কেটে বেশ কিছুটা পেঁয়াজ, রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এবার মাঝখানটাতে একটু ফাঁকা করে চিংড়ির মাথাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। চিংড়ির মাথাগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর একটু ভেজে নেব। এবার কেটে রাখা কুমড়োর শাকগুলো দিয়ে আর একটু নুন আর একটু হলুদ দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নেব। নিজেদের ছাদ বাগানের সবজি তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো শাকটা সিদ্ধ হতে হতে এপাশে আমি কচুটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন শাকটাও আমার সিদ্ধ হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এই শাক বাটাটা কিন্তু খেতেও খুব মজার হয়। আমি এটাকে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে শিলনোড়াতে সুন্দর করে বেটে নেব। এবার আমি কচুর জন্য একটা মশলা তৈরি করছি, যার জন্য দিচ্ছি কিছুটা ধনে, জিরে, গোটা গরম মশলা, যার ভিতরে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি একটু বেশি করে বানিয়ে রাখছি, এই মশলাটা আমাদের সব সময়ই কাজে লাগে। তো যাই হোক, কড়াইটা গরম করে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নেব। আপনারাও অবশ্যই এইভাবে রান্না করবেন, অল্প তেল মশলায়। আমরা তো রেগুলার এই ধরনের রান্নাই করে থাকি। তো চিংড়ি মাছটা ভাজা হলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপর জলটা ফুটে উঠলেই স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং কেটে ধুয়ে রাখা কচুটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দাও, যতক্ষণ না কচুটা সিদ্ধ হচ্ছে। ততক্ষণে রুদ্রকে একটু তরমুজ কেটে দিচ্ছি। সবাই খাবে দুপুরবেলা এখন। তো রুদ্র আমার তরমুজ খেতে খুবই পছন্দ করে। আমাদের 12 মাসই তরমুজ আনতে হয় শুধু রুদ্রর জন্য। যাই হোক, ওদিকে ওরা খেতে থাকুক, আমার রান্নাটা শেষ করি। যেহেতু রুদ্র কচুর তরকারি খাবে না, ওর জন্য আমি একটু ডিমের কারি করব। যার জন্য দুটো ডিমকেই একটু পেঁয়াজ, নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে এইভাবে একসঙ্গে দুটো অমলেট বানিয়ে রেখে দিলাম। এবার ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ, রসুনকে ছোট করে কেটে নিয়েছি এবং একটা টমেটো, এর সঙ্গে ধনে জিরে দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এদিকে কচুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। কচুটাকে একটু ফোড়ন দেবো। নামিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরেটাকে তুলে রাখলাম। এবার একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কচুটাকে। তো তরকারিটা আমার কিন্তু রান্না হয়ে গেছে। এদিকে ডিমের মশলাটাও কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা ডিমের অমলেট দুটোকে আমি ছেড়ে দিলাম। ডিমের এই রেসিপিটা রুদ্র খুবই পছন্দ করে। তো এদিকে কচুটা রান্না হয়ে গেলে আমি সেই যে জিরেটা তুলে রেখেছিলাম, জিরেটাকে বেটে দিয়ে এবং সেই যে ভাজা মশলাটা সেখান থেকে 1 চামচ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে আমি কচুর তরকারিটা নামিয়ে নেব। তো ওদিকে ডিমটাও আমার রান্না হয়ে গেছে। সামান্য গরম মশলা দিয়ে ডিমের ঝোলটাকেও নামিয়ে নিলাম। রান্না করব দেশি কুলের টক। তো এটাও আমাদের বাড়িতে বাবা মা মেইনলি খুবই ভালো খায়। তো যাই হোক, সামান্য মিষ্টি দিয়ে আমি এই টকটাকেও নামিয়ে নিলাম। দুধওয়ালা দুধ দিয়ে গেলে দুধটাকেও আমি একটু ফুটিয়ে রাখলাম সবার লাস্টে। এবার দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। আমার আজকের মেনু কুমড়ো শাক বাটা, ডিমের কারি, কচু দিয়ে চিংড়ি এবং দেশি কুলের টক। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।